শুক্রবার সন্ধ্যায় আলো ঝলমলে ছায়ানট মিলনায়তন। নির্ধারিত সময়ের খানিকটা দেরিতে শুরু হলো অনুষ্ঠান। তাতে কি, গান তো রবীন্দ্রনাথের, আর মঞ্চে শান্তিনিকেতনের কৃতি শিল্পী মধুবন্তী চক্রবর্তী। তার সাথে রয়েছেন দেশের নামকরা বাদ্যযন্ত্রীরা। অনুষ্ঠানের শুরুতেই শিল্পী গাইলেন তাই তোমার আনন্দ আমার পর। মুহূর্তেই তার গানের মুগ্ধতা ছড়িয়ে পড়ল পুরো মিলনায়তনে। শান্তিনিকেতনের মেধাবী শিল্পী মধুবন্তী চক্রবর্তী অনন্ত আনন্ত ধারা শিরোনামে আয়োজিত একক সঙ্গীত অনুষ্ঠানে একে একে গেয়েছেন বারতা পেয়েছি মনে মনে, বহে নিরন্তর আনন্দ ধারা, ওহে সুন্দর মম গৃহে, যেতে যেতে একলা পথে, আমারে তুমি অশেষ করেছ, জগতে আনন্দ যজ্ঞ সহ 15টি রবীন্দ্রসঙ্গীত। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। দ্বিতীয় গানের আগেই প্রধান অতিথি মুক্তিযোদ্ধা জাদুঘরের সম্মানিত ট্রাস্টি মুক্তিযোদ্ধা প্রাবন্ধিক মফিদুল হক মঞ্চে এলেন। শান্তিনিকেতনের কন্যাকে আশীর্বাদ করে বললেন, আর স্বাধীনতার পর আমরা দেখি যে ওই যে নিষেধ বাধার দেয়াল ছিল সেইগুলো ঘুচে যায় এবং বাংলাদেশের এক ঝাঁক নবীন নবীনা শান্তিনিকেতনে বিশেষভাবে সঙ্গীত ভবনে পাঠ গ্রহণ করতে শুরু করেন। তাদের মধ্যে পাপিয়া সারোয়ার, সাদি মোহাম্মদ, রেজওয়ানা চৌধুরী বন্যা, এরা প্রথম দিকের সঙ্গীত ভবনের শিক্ষার্থী এবং তারা রবীন্দ্রনাথের গানে যে মাত্রা যুক্ত করেছেন সেটা গোটা উপমহাদেশে একটা উদাহরণ হয়ে আছে। আর তার পরম্পরায় আমরা আরও অনেককে পাই। তো সেইখানে আমরা মধুবন্তী চক্রবর্তীকে আমরা বলবো যে শান্তিনিকেতনের এই আশ্রমিক সংঘেরই সদস্যরা, শান্তিনিকেতন কন্যা এখন বাংলাদেশে রবীন্দ্রনাথের গানের যে ভাব, দর্শন এবং গায়কী এবং তার যে শুদ্ধতা, এই সব কিছু মিলে তাকে আমরা চাইব যে আরও সঙ্গীতে সমর্পিত থাকুক, গানের বাণী, গানের সুরমূর্ছনা আরও ছড়িয়ে দিক। এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই যে তার বাংলাদেশে এই প্রথম একক গানের যে অনুষ্ঠান, সেটা নিশ্চয়ই একটা স্মরণীয় হয়ে থাকবে আমাদের সবার জন্যে। আর মধুবন্তী এই গানের সূত্রে আরও বহু মানুষের অন্তরে পৌঁছে যাবে। তার সঙ্গীত জীবনের সাফল্য কামনা করি, আপনাদের সকলের কল্যাণ হোক। স্টেট মাল্টিমিডিয়া আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথিকে স্মারক ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে শান্তিনিকেতনের সতীর্থ জাপান অ্যাম্বাসির ফার্স্ট সেক্রেটারি কোমিনিকেন শিল্পীকে শুভেচ্ছা জানান।
গগনে গগনে তব নিঃশ্বাস পরশনে এসেছ অদেখা বন্ধু দক্ষিণ মধুবন্তী চক্রবর্তী 1991 সালে শান্তিনিকেতনে ভর্তি হন দ্বিতীয় শ্রেণীতে। 1995 সালে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধিপ্রতিষ্ঠান সেন্টার ফর কালচার রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং সিসিআরটি থেকে রবীন্দ্রসঙ্গীতে বৃত্তি অর্জন করে প্রতিভার স্ফুরণ ঘটান। কলকাতার জহর শিশু ভবন আয়োজিত রবীন্দ্রসঙ্গীত প্রতিভার অন্বেষণ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেন 2007 সালে। একই বছর জুনিয়র আর্টিস্ট স্কলারশিপ অর্জন করা মধুবন্তী বিশ্বভারতীতে 2006 সালে স্নাতকে প্রথম বিভাগে প্রথম হয়েছেন। 2010 সালে বিশ্বভারতী থেকে বিএড হন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। তার গান শেখা শুরু স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে, শাস্ত্রীয় সঙ্গীতে হাতেখড়ি ইন্দ্রাণী মজুমদারের কাছে। মধুবন্তী শান্তিনিকেতনে পড়ার সময় আকাশবাণীতে রবীন্দ্রসঙ্গীত, ডিএল রায়, অতুল প্রসাদ সেন ও রজনীকান্ত সেনের গান গেয়েছেন। দিল্লি, মুম্বাই ও কলকাতায় বেশ কিছু অনুষ্ঠানে গান করেছেন তিনি। 2022 সালে মানব কন্যা নামে তার প্রথম সিডি প্রকাশিত হয়। ও